দোয়া করবেন সবাই যাতে ব্ল্যাক মানি আসলে অনেক সুন্দর করে কাজটা করে এসে ওয়াইপ করতে পারি। কি জন্য বলবো আপনারা শেষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই পাশ থেকে শুনলাম, মাঝখান থেকে কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, আমার একটা প্রশ্ন, এটা সবারই প্রশ্ন, আপনি তো চমকান কেন? প্রত্যেকটা আর্টিস্টের ইন্ট্রোডিউস করলেন, প্রত্যেকটা আর্টিস্টকে নিয়ে আপনি চমকান, এত চমকান কেন আপনি? আমি চমকাই না, আমি বলেছি যে কেউ যখন খুব ভালো অভিনয় করে ওটা আপনাকে চমকে দেয়। যাই হোক, চমকানো ভালো এবং আমরাও ট্রাই করছি আপনাদের চমকানোর উইথ ব্ল্যাক মানি। আমার আসলে তুমি এত ভালো দিতে কবে শিখলা? এত ভালো মতো প্রথমেই তুমি সবার অ্যাটেনশন নিয়ে নিলে এই কথাটা বলে। এটা তোমার কাছ থেকে শিখেছি। রাহেন রাফের প্রথম নায়িকা রাহেন রাফ হেডলাইন দিয়ে দিবে পূজাকে শিখে। হ্যাঁ, কি শিখালো সেটা মেনশন করতে হবে, অন্য কিছু আবার মনে করতে পারে সবাই। আমার আসলে বলতে গেলে এটা প্রথম ওয়েব সিরিজের আগে আমি কাজ করিনি এবং সবার সাথে আমার প্রথম কাজ, একজন বাদে, সে হচ্ছে রায়হান রাফি, যার সাথে এর আগে 2টা কাজ হয়েছে আমার। আর বাদ বাকি যারা যারা আছেন, রুবেল স্যার, সালাউদ্দিন আব্দুল স্যার, যারা যারা আছেন সবার সাথে আমার প্রথম কাজ এবং সবাই অনেক সিনিয়র আর্টিস্ট এবং আমার হাতটা এখনই কাঁপছে এবং এই ডিসিশনটা নেওয়া খুবই ভালো হয়েছে যে কালকে শুটিংয়ে যাচ্ছি, আজকে প্রেস কনফারেন্স, আজকে সবাই সবার দোয়া নিয়ে কালকে শুটিংয়ে যেতে পারছি। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, কারণ সবার দোয়া আসলে একটা কাজের জন্য কিংবা যে কোনো কিছুর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ সো মাচ বঙ্গকে। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার সাথে এই প্রথম অনেক কাজের কথা হয়েছে, বাট সব মিলে আসলে কাজটা করে ওঠা হয়নি, বাট ফাইনালি এখন আমরা ব্ল্যাক মানি দিয়ে স্টার্ট করছি। আশা করছি বঙ্গের অনেক কাজে আমি থাকতে পারবো এবং রাহেন রাফি ভাইয়াকে নিয়ে কি বলবো, ওনাকে নিয়ে আর স্পেশালি কিছু বলার নেই। প্লিজ একটু বলো ভালো ভালো কিছু। এক্সকিউজ মি, আমরা দুজন একসাথে পথ চলা শুরু করেছি, তো আমাকে নিয়ে, আমি তাকে নিয়ে বললে আসলে ইমোশনাল হয়ে পড়বো, কারণ আমরা একসাথে পোড়ামন 2 দিয়ে, যেটা দিয়ে আপনি চমকে গিয়েছিলেন, পোড়ামন 2 দিয়ে শুরু করেছি, দহন করলাম, এখন ওয়েব সিরিজ ব্ল্যাক মানি করছি। তো আশা করছি ভালো কিছু হবে, কারণ রাফি পূজা জুটি আসলে অনেকেই চাচ্ছিল যে অনেকদিন ধরে রাফির কাজ করছে না, রাহেন রাফির কাজ করছে না, কিংবা রাহেন রাফির কাজ করে ওঠা হচ্ছে না পূজার। তো অনেকদিন পর, অনেক বছর পর কাজ করছি, আমার হাত পা কাঁপছে, কারণ সেই পোড়ামন 2 কত বছর আগে করেছি, নতুন ছিলাম, যেটা বুঝিয়েছে সেটা করেছি। এখনকার যে রায়হান রাফি, এখন যে তুফানি রায়হান রাফি, তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হবে এখন আমি বুঝতে পারছি না, না জানি কত বকা খাই আমি শুটিং সেটে। প্লিজ তারপর আমাকে বকো না, একটু বুঝিয়ে বললো, আমি বাচ্চা মানুষ, ভালো করে ট্রাই করব। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। দোয়া করবেন সবাই যাতে ব্ল্যাক মানি আসলে অনেক সুন্দর করে কাজটা করে এসে ওয়াইপ করতে পারি। কি জন্য বলবো, কে বললো ওয়াইপ করতে পারি না? খুব সুন্দর স্টোরি, আর রাহেন রাফি স্টোরি নিয়ে কোনো কিছু বলার নেই আসলে ওরকম ভাবে। তো দোয়া করবেন সবাই যাতে কাজটা ভালো করে করে আসতে পারি এবং আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারি। দ্যাটস ইট, থ্যাংক ইউ। কে এটা একটা কমন কোশ্চেন, সব ডিরেক্টরকে রাফি ভাই বকা দেয় কি না? একই প্রশ্ন করে সব ডিরেক্টর। কি জানি না যে কি আমি কি বকা দেখে উত্তর দাও। আচ্ছা, বকা দেয় কি না? আচ্ছা, আমি যখন এর আগে 2টা কাজ করেছি, উফ থ্যাংক গড আমি বকা খাইনি, বাট এখন আমি যেটা বললাম না, যে এখন তুফানি ডিরেক্টর রায়হান রাফি, এখন বকা খাবো কিনা আমি জানি না, এটা কালকে বুঝতে পারবো। আমি খুবই ভয়ে আছি। আমি কোনোদিনও আর্টিস্টকে বকা চলে তুমি শুনছো কখনো? আমি শুনিনি, বাট আমি তো বকা খেতে পারি, যেহেতু আমি ছোট।